أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজকে আমরা বাল্য বিবাহ নিরোধ আইন ধারা 8 হতে 21 ধারা পর্যন্ত আলোচনা করব ইনশাআল্লাহ। ধারা 8 বাল্য বিবাহ সংশ্লিষ্ট পিতামাতা সহ অন্যান্য ব্যক্তির শাস্তি। অর্থাৎ বাল্য বিবাহ আইনে যারা সংশ্লিষ্ট থাকে, সে পিতামাতা হোক, অভিভাবক হোক বা অন্য কোনো ব্যক্তি হোক, তাদের যে শাস্তির বিধান আছে সে বিষয়ে ধারা 8-এ আলোচনা করা হয়েছে। 8 পিতামাতা, অভিভাবক অথবা অন্য কোনো ব্যক্তি আইনগতভাবে বা আইন বহির্ভূত কোনো অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির উপর কর্তৃত্ব সম্পন্ন হয়ে বাল্যবিবাহ সম্পন্ন করে বা করার অনুমতি বা নির্দেশ প্রদান করে, অথবা তার অবহেলার কারণে বিবাহ বন্ধ না হলে তা অপরাধ হবে। তার জন্য অনধিক 2 বছর, নিম্নে 6 মাস বা অনধিক 50,000 টাকা অর্থদণ্ড হবে, অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হবে। অর্থদণ্ড অনাদায়ে 3 মাস কারাদণ্ড হবে। অর্থাৎ কোনো বাল্যবিবাহ সম্পন্ন করার জন্য যদি কারো পিতামাতা, অভিভাবক, আইনগত অথবা আইন বহির্ভূত অন্য কোনো ব্যক্তি যদি কর্তৃত্ব স্থাপন করে এবং তার পরিপ্রেক্ষিতে যদি কোনো বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয় বা কোনো বিয়ের অনুমতি প্রদান করা হয় বা কোনো বিয়ে সম্পাদনের জন্য নির্দেশ প্রদান করা হয়, অথবা ওই পিতামাতা অথবা অভিভাবক অথবা অন্য কোনো ব্যক্তি যার অবহেলার কারণে বিবাহ বন্ধ না হয় অথবা বিবাহ হয়ে যায়, সেক্ষেত্রে তাদের এ কার্যকলাপ অপরাধ বলে গণ্য হবে। তার জন্য অনধিক 2 বছর, নিম্নে 6 মাস এবং 50,000 টাকা অর্থদণ্ড দণ্ডিত হবে, অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হবে। এছাড়াও অর্থদণ্ড অনাদায়ে 3 মাস অতিরিক্ত কারাদণ্ড হবে। অর্থাৎ পিতামাতা বা অভিভাবক যদি কোনো বাল্যবিবাহ সম্পন্ন করায় বা বাল্যবিবাহ করার অনুমতি দেয় বা বাল্যবিবাহ করার জন্য নির্দেশ প্রদান করে, অথবা তাদের অবহেলার কারণে কোনো বাল্য বিয়ে সম্পন্ন হয়, তাহলে তাদের এক কার্যকলাপ অপরাধ হিসেবে গণ্য হবে এবং তার জন্য সর্বোচ্চ 2 বছর, সর্বনিম্ন 6 মাস এবং 50,000 টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হবে এবং অর্থদণ্ড অনাদায়ে 3 মাস কারাদণ্ড হবে। ধারা 9 বাল্যবিবাহ সম্পাদন বা পরিচালনা করার শাস্তি। যদি কোনো ব্যক্তি বাল্যবিবাহ সম্পাদন করে বা পরিচালনা করে, তাহলে তিনি অনধিক 2 বছর কারাদণ্ড, নিম্নে 6 মাস কারাদণ্ড বা 50,000 টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হবে। অর্থদণ্ড অনাদায়ে 3 মাস কারাদণ্ড হবে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি বাল্যবিবাহ সম্পাদন করে বা পরিচালনা করে, তাহলে তার শাস্তি হবে সর্বোচ্চ 2 বছর, সর্বনিম্ন 6 মাস অথবা 50,000 টাকা অর্থদণ্ড, অথবা কারাদণ্ড সহ অর্থদণ্ড, উভয় দণ্ড হতে পারে। অর্থদণ্ড অনাদায়ে 3 মাস কারাদণ্ড। তাহলে ধারা 8 বাল্যবিবাহ সংশ্লিষ্ট পিতামাতা সহ অন্যান্য ব্যক্তির শাস্তি। ধারা 9 বাল্যবিবাহ সম্পাদন বা পরিচালনা করার শাস্তি। MCQ 1 পিতামাতা কর্তৃক বাল্যবিবাহ সম্পন্ন হলে শাস্তি কত ধারায়? 2 অন্য কোনো ব্যক্তি কর্তৃক বাল্যবিবাহ পরিচালনা বা সম্পাদন হলে শাস্তি কী? ধারা 10 বাল্যবিবাহ বন্ধে উদ্যোগী হওয়ার শর্তে অভিযোগ হতে অব্যাহতি। আদালত উপযুক্ত মনে করলে অত্র আইনে কোনো অভিযুক্ত ব্যক্তি বিধি দ্বারা নির্ধারিত ফর্মে মুচলেকা বা বন্ড প্রদান করেন যে তিনি ভবিষ্যতে বাল্যবিবাহের সাথে সম্পৃক্ত হবেন না এবং তার এলাকায় কোথাও বাল্যবিবাহ হলে তিনি বন্ধের উদ্যোগ গ্রহণ করবেন, তাহলে মুচলেকা বা বন্ডের শর্তানুযায়ী অভিযোগ হতে অব্যাহতি প্রদান করা যাবে। অর্থাৎ
কোনো ব্যক্তি যদি বাল্যবিবাহ সম্পন্ন করার জন্য বা বাল্যবিবাহ সম্পূর্ণ চেষ্টার জন্য কোনো অভিযুক্ত হয় এবং আদালত যদি মনে করেন যে উক্ত ব্যক্তিকে শাস্তি প্রদান না করে তার নিকট হতে বন্ড বা মুচলেকা গ্রহণ করে তাকে ছেড়ে দেওয়া যাবে, তাহলে আদালত তাকে ছেড়ে দিতে পারবে। কিন্তু বন্ড বা মুচলেকা সম্পাদনের পর তাকে এই মর্মে শর্ত প্রদান করা হবে যে তিনি ভবিষ্যতে বাল্যবিবাহের সাথে সম্পৃক্ত হবেন না এবং তার এলাকার আশেপাশে বা তার এলাকায় কোথাও বাল্যবিবাহ হলে তিনি বন্ধের উদ্যোগ গ্রহণ করবেন অথবা বাল্যবিবাহ বন্ধ করবেন বা নিকটস্থ কোনো অফিসারকে জানাবেন বাল্যবিয়ে সম্পর্কে। তাহলে মুচলেকা বা বন্ডের শর্তানুযায়ী অভিযোগ হতে উক্ত ব্যক্তিকে অব্যাহতি প্রদান করা যেতে পারে। তাহলে এখানে আদালত উপযুক্ত মনে করলে বাল্যবিবাহ নিরোধ আইনে যদি কোনো ব্যক্তি উপযুক্ত হয় তাহলে তার নিকট থেকে মুচলেকা গ্রহণ করতে পারেন এই শর্তে যে তিনি ভবিষ্যতে কোনো বাল্যবিবাহ অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত হবেন না এবং তিনি যদি জানতে পারেন কোথাও বাল্যবিবাহ সম্পন্ন হচ্ছে তাহলে তিনি সেই বাল্যবিবাহ অনুষ্ঠান বন্ধের চেষ্টা করবেন। তাহলে মুচলেকা বা বন্ডের শর্তানুযায়ী উক্ত ব্যক্তিকে বাল্যবিবাহের অভিযোগ হতে অব্যাহতি প্রদান করা যেতে পারে। ধারা 11, কোনো বিবাহ নিবন্ধক বাল্যবিবাহ নিবন্ধন করলে তিনি অনধিক 2 বছর, নিম্নে 6 মাস অথবা অনধিক 50,000 টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হবে এবং তার লাইসেন্স বা নিয়োগ বাতিল হবে। অর্থাৎ কোনো বিবাহ নিবন্ধক যদি বাল্যবিবাহ নিবন্ধন করেন তাহলে তার শাস্তি হবে সর্বোচ্চ 2 বছর এবং সর্বনিম্ন 6 মাস অথবা অনধিক 50,000 টাকা অর্থদণ্ড এবং তার লাইসেন্স বা নিয়োগ বাতিল বলে গণ্য হবে। তাহলে ধারা 10, যদি কোনো অভিযুক্ত ব্যক্তি বাল্যবিবাহ নিরোধ আইনে এই মর্মে মুচলেকা বা সম্পাদন করেন তিনি ভবিষ্যতে কোনো বাল্যবিবাহ অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত হবেন না এবং তিনি যদি জানতে পারেন কোথাও বাল্যবিবাহ সম্পন্ন হচ্ছে তিনি তা বন্ধ করার চেষ্টা করবেন, তাহলে উক্ত ব্যক্তিকে বাল্যবিবাহ আইনের অভিযোগ হতে অব্যাহতি প্রদান করা যেতে পারে। ধারা 11, কোনো নিবন্ধক যদি বাল্যবিবাহ নিবন্ধন করেন তাহলে তার শাস্তি প্রদান করা যেতে পারে এবং সেই সাথে তার নিবন্ধন বাতিল করা যেতে পারে বা লাইসেন্স বাতিল করা যেতে পারে। MCQ 1, বিবাহ নিবন্ধক বাল্যবিবাহ সম্পন্ন করলে তার শাস্তি কত? ধারা 2, বিবাহ নিবন্ধকের লাইসেন্স বাতিল কখন করা যাবে? 3, বাল্যবিবাহ আইনে কোনো অভিযুক্ত ব্যক্তিকে কখন অভিযোগ হতে অব্যাহতি প্রদান করা যায়? ধারা 12, বয়স প্রমাণের দলিল বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ইচ্ছুক নারী বা পুরুষের বয়স প্রমাণের জন্য জন্ম নিবন্ধন সনদ, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট অথবা পড়াশোনা করার যে কোনো সার্টিফিকেট আইনগত দলিল হিসেবে ব্যবহার করা যাবে। অর্থাৎ কোনো বিবাহ সম্পন্নর ক্ষেত্রে নারী বা পুরুষের যদি বয়স নির্ধারণ করা নিয়ে কোনো সমস্যা দেখা দেয় তাহলে তার জন্ম নিবন্ধন সনদ, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট অথবা তিনি যে স্কুলে বা কলেজে পড়াশোনা করেছেন বা পরীক্ষা দিয়ে পাশ করেছেন সেই পড়াশোনার যে কোনো সার্টিফিকেট আইনগত দলিল হিসেবে ব্যবহার করা যেতে পারে। ধারা 14, অপরাধের আমলযোগ্যতা, জামিনযোগ্যতা এবং অআপসযোগ্যতা। অর্থাৎ বাল্যবিবাহ নিরোধ আইনের যে কোনো অপরাধ আমলযোগ্য হবে, জামিনযোগ্য হবে এবং অআপসযোগ্য হবে। অর্থাৎ এখানে এই অপরাধগুলো আমলযোগ্য হবে, জামিন দিতে পারবে অপরাধীকে বা অভিযুক্তকে বা আসামিকে জামিন দেওয়া যাবে এবং অআপসযোগ্য হবে, অবশ্যই মামলাগুলো বা অভিযোগগুলো আপসযোগ্য হবে না বা নিজেদের ভিতরে আপোষ করা যাবে না। তাহলে অপরাধ আমলযোগ্য, জামিনযোগ্য এবং অআপসযোগ্য হবে। ধারা 16, সরেজমিনের তদন্ত। অত্র আইনের অধীন কোনো অপরাধের তদন্তের ক্ষেত্রে আদালত সরেজমিনে তদন্ত করতে পারেন অথবা কোনো সরকারি কর্মকর্তা বা অন্য কোনো ব্যক্তিকে তদন্তের নির্দেশ দিলে অবশ্যই 30 কার্যদিবসের মধ্যে তদন্ত কার্য সমাপ্ত করতে হবে। উক্ত সময়ের মধ্যে তদন্ত শেষ করতে না পারলে অতিরিক্ত 15 কার্যদিবসের মধ্যে তদন্ত সমাপ্ত করতে হবে এবং এ বিষয়ে আদালতকে লিখিতভাবে অবহিত করতে হবে। অর্থাৎ বাল্যবিবাহ নিরোধ আইনে কোনো অভিযোগের তদন্ত আদালত সরেজমিনে করতে পারেন
অথবা কোনো সরকারি কর্মচারী বা অন্য কোনো ব্যক্তির দ্বারা উক্ত তদন্ত কার্য সমাপ্ত করতে পারেন। এই তদন্ত কার্য অবশ্যই 30 কার্য দিবসের মধ্যে সমাপ্ত করতে হবে। উক্ত সময়ের মধ্যে যদি তদন্ত কার্য সম্পন্ন করা সম্ভব না হয়, সেক্ষেত্রে অতিরিক্ত 15 দিন তদন্ত কার্যে ব্যবহার করা যেতে পারে এবং উক্ত সময়ের মধ্যে তদন্ত কার্য সম্পন্ন করতে হবে এবং এ বিষয়ে আদালতকে লিখিতভাবে অবহিত করতে হবে। MCQ 1 বাল্য বিবাহ সংক্রান্ত অভিযোগ কত কার্যদিবসের মধ্যে সমাপ্ত করতে হবে? 2 বাল্য বিবাহের ক্ষেত্রে বয়স কিভাবে প্রমাণ করা যেতে পারে? ধারা 18 অপরাধ আমলে নেওয়ার সময়সীমা, অর্থাৎ বাল্য বিবাহ নিরোধ আইনের অধীন কোনো অপরাধ সংঘটিত হওয়ার 2 বছরের মধ্যে অভিযোগ দায়ের করা না হলে আদালত উক্ত অপরাধ আমলে নেবেন না। অর্থাৎ বাল্য বিবাহ নিরোধ আইনে যদি কোনো অপরাধ হয়, সেই অপরাধের ক্ষেত্রে অবশ্যই 2 বছরের মধ্যে আদালতকে অবহিত করতে হবে বা অভিযোগ দায়ের করতে হবে। আদালতে যদি 2 বছরের ভিতরে কেউ অভিযোগ দায়ের না করেন, তাহলে আদালত উক্ত অপরাধ আমলে নিতে পারবেন না। ধারা 21 রহিতকরণ ও হেফাজত। ধারা 21-এর 1 বাল্য বিবাহ নিরোধ আইন 1929 রহিত করা হলো। অর্থাৎ বাল্য বিবাহ নিরোধ আইন যখন 2017 কার্যকর হয়, তখন বাল্য বিবাহ নিরোধ আইন 1929 রহিত করা হয়। ধারা 21-এর 2 উপধারা 1-এর অধীন রহিতকরণ সত্ত্বেও উক্ত আইনে কোনো কৃতকাজ বা গৃহীত কোনো ব্যবস্থা এই আইনের অধীন বলিয়া গণ্য হবে। অর্থাৎ 1929 সালের বাল্যবিবাহ নিরোধ আইনের কোনো কাজ বা গৃহীত ব্যবস্থা এই আইনের অধীন গণ্য হবে। ওই আইনে দায়েরকৃত মামলা বা অভিযোগ চলমান থাকলে নিষ্পত্তিকালে মনে করতে হবে উক্ত আইন রহিত করা হয় নাই। অর্থাৎ বাল্যবিবাহ নিরোধ আইন 1929 সালের আইনে দায়েরকৃত মামলা চলমান থাকলে উক্ত চলমান মামলা নিষ্পত্তি করার সময় উক্ত আইন অর্থাৎ বাল্যবিবাহ নিরোধ আইন 1929 রহিত হয় নাই মর্মে গণ্য করা যাবে। MCQ 1 যৌতুক নিরোধ আইন কোনো অপরাধ আমলে নেওয়ার সময়সীমা কতদিন? এক নজরে ধারা 8 বাল্য বিবাহ আইনে পিতামাতা সহ অন্যান্য ব্যক্তির শাস্তি। ধারা 9 বাল্য বিবাহ সম্পাদন বা পরিচালনা করার শাস্তি। ধারা 10 বাল্য বিবাহ বন্ধে উদ্যোগী হলে অভিযোগ হতে অব্যাহতি প্রদান। ধারা 11 বাল্য বিবাহ নিবন্ধকের লাইসেন্স বাতিল। ধারা 12 বাল্য বিবাহের ক্ষেত্রে অবশ্যই বয়স প্রমাণ করতে হবে। ধারা 14 অপরাধের আমলযোগ্যতা, জামিনযোগ্যতা ও অআপসযোগ্যতা। ধারা 16 অপরাধের সরেজমিনে তদন্ত কার্যক্রম। ধারা 18 অপরাধ আমলে নেওয়ার সময়সীমা। ধারা 21 রহিতকরণ ও হেফাজত। আপনারা যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন। আমি আপনাদের জন্য 20 হতে 25 প্রকার আইনের আলোচনার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।